नबी या नबी या नबी या नबी या नबी नबी या 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 नबी আসমানো পেলাম তোমার সিলাই জমিনও পেলাম নবী তোমার সিলাই জোরে বলুন সুবহানাল্লাহ। রাত অনেক হয়েছে, সকলে ঝিমিয়ে যাচ্ছে। এমনি এখন জলসা 12টা 1টা পর্যন্ত লাস্ট সব জায়গায় হচ্ছে, সব ঝিমিয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। তোমার সিলাই আসমানো পেলাম তোমার সিলাই জমিনও পেলাম নবী ইয়া 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 নবী তোমার সিলাই মানব হলাম তোমার সিলাই মুমিন হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? আসমান ও জমিন तुम्हारे लिए मकीन व मक्का तुम्हारे लिए नबी या 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 नबी हजरे अस्वाद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए हजरे अस्वाद तुम्हारे लिए सफा मरवा तुम्हारे लिए अर्श अजीम तुम्हारे लिए मक्की नो मक्का तुम्हारे लिए अर्श अजीम तुम्हारे लिए मदीना मक्का तुम्हारे लिए नबी या 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 नबी अल्लाह वला आले सय्यदना আমার ভাইজান আল্লাহ আল্লাহ আমাদের যুবকেরা আজকে আমরা রাসূলের সুন্নাত ভুলে গিয়েছি। আজকে আমরা নবী পাকের সুন্নাত ভুলে গিয়েছি। আল্লাহ নবী বলেছে পৃথিবীর জমিনে এই মাহফিলগুলি পৃথিবীর জমিনে এই সমস্ত মজলিসগুলি কোন নেতা গাদার মজলিস নয়, এটা কোন জমিদারের মজলিস নয়। ও ভাইয়ানেরা এই মাহফিলগুলি দুনিয়া জমিনে কোন জমিদার কোন মস্তানের মজলিস নয়। আল্লাহ নবী বলে দিলেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ। পৃথিবীর জমিনে কুরআনের মজলিস জ্ঞানের মজলিস গুলি হলো ওই মজলিস গুলি হলো স্বয়ং আল্লাহ পাকের মজলিস। থাক আর বলবো না, এই পর্যন্ত থাক, এরপরে আমরা আলোচনায় ঢুকবো। ভূমিকায় সময় নষ্ট করতে চাই না। তারা কি মুখ নিয়ে বলে মাহফিলের গুরুত্ব নাই, কি মুখ নিয়ে বলে? চলেন সর্বপ্রথম আমার রাসূলের দরবারে, আমার নবী পাকের যে রাসূলকে আল্লাহ পাক ইমামুল আম্বিয়া করে দুনিয়ার জমিনে পাঠালেন, তাই তো নাকি? পাঠাননি আমার রাসূলকে ইমামুল আম্বিয়া? অনেকে জানে না। জানেন সেদিন একটা ফেসবুকে একটা দেখছিলাম, একজনকে জিজ্ঞাসা করেছে বলেন তো তোমার রাসূলের নাম কি, বলতে পারে না। দেখলে অবাক, এরা আবার নিজেকে দাবি করে আমরা উম্মতে মুহাম্মাদী, বলে আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা মরলেই জান্নাতে যাব, রাসূলুল্লাহর নাম বলতে পারে না। অবাক করা বিষয়। আহারে কোন নবীকে তোমরা চেনোনি, রাসূলকে তোমরা এখনো চেনোনি?
ও ভাইয়ারা, আল্লাহ পাক নবী আদমকে বলতে লাগেন, এ হযরতে নবী আদম, তুমি তোমার উম্মতি দিগকে বলে দেন, তুমি তোমার উম্মতকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ পাক আমার নামে জিকির আজকার যদি করতে যায়, আমি আল্লাহ পাক আমার নামের ইবাদত খানা যদি করতে যায়, তারা যেন একটা নির্দিষ্ট জায়গা খুঁজে নেয়, তা না বলে আমি আল্লাহ পাক তাদের টাকা ডাকিকে নেব না, আমি আল্লাহ পাক তাদের ইবাদতকে নেব না। ও হযরতে নবী মুসা, তুমি তোমার উম্মতি দিগকে বলে দাও, তারা যদি আমি আল্লাহ পাক আমার নামে জিকির আজকার যদি করতে যায়, তারা যেন একটা নির্দিষ্ট জায়গা খুঁজে নেয়, তা না বলে আমি আল্লাহ পাক তাদের টাকা ডাকিকে নেব না। এমন করে নবী নূহ, নবী মুসা, নবী ঈসা, নবী জাকারিয়া, নবী সুলাইমান সমস্ত নবীকে আল্লাহ পাক একটা কথা বলে দেয়, এই আমার নবী আলাইহিস সালাম গনেরা, এই আমার পয়গম্বর আলাইহিস সালাম গনেরা, তোমরা তোমাদের উম্মতি দিগকে বলে দাও, আমি আল্লাহ পাক যদি আমার নামে জিকির আজকার যদি করতে যায়, আমি আল্লাহ পাক আমার নামে জিকির আজকার যদি করতে যায়, তারা যেন একটা নির্দিষ্ট জায়গা খুঁজে নেয়, তা না হলে আমি আল্লাহ পাক তাদের টাকা ডাকি তাদের ইবাদত গুলিকে কবুল করব না। কি বলেছে? তারা যেন একটা নির্দিষ্ট জায়গা খুঁজে নেয়, এখানে সেখানে নামাজ পড়বে আমি আল্লাহ কবুল করব না। আচ্ছা বলেন দেখেন, অনেক মুরব্বি আছে, অনেকে চাষ করেন তো, মাঠে নামাজ পড়েন না? জি, মাঠে নামাজ পড়েন না? অনেকে স্টেশনে নামাজ পড়ে, দেখবে রেল স্টেশনে সময় হয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে যায়, ট্রেনের ভিতরে, অনেকে বাসে নামাজ পড়ে, তাহলে নামাজটা কি হয়? হয় না? হয় কেন, কি জন্য হয়? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। ও ভাইয়ারা, এই কথা বলার পরে আল্লাহ পাক আমার আপনার রাসূলকে বলতে লাগেন, হে আমার হাবিবে প্যারা, হে আমার আমিনার লাল, আপনি এই বিষয় চিন্তা করবেন না, আপনার উম্মতি দিগকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ পাক আমার নামের জিকির আজকার যদি করতে যায়, আমি আল্লাহ পাক আমার নামের ইবাদত খানা যদি করতে যায়, দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আপনার খাতিরে সমগ্র দুনিয়াটাকে আমি আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিলাম। কার খাতিরে? আমার রাসূলের খাতিরে, আমার হাবিবের খাতিরে। সেই নবীকে আমরা চিনি না, সেই রাসূলকে আমরা চিনি না। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক একটা রাসূল, একটা নবী পাঠিয়েছিল পৃথিবীর জমিনে, যে নবী সবথেকে দেখতে সুন্দর করেছিল, কোন নবী? এরকম বলতে নেই আল্লাহ নবীদের, নবী ইউসুফ আলাইহিস সালাম। যখন রাসূল আল্লাহর নবীদের নাম ধরবেন, শেষে কি বলতে হয়? এগুলো শিখতে হয়, এগুলো শিখতে হয়। এখানে না বললে কোথায় শিখবেন? যে যায় তখন ফতোয়াবাজি করবে না, এগুলো শিখতে হয়। এগুলো হচ্ছে আদব। আদবে কি মেলে? আদবে কি মেলে? খোদা মেলে, আর বিয়াদবে শয়তান। আল্লাহ নবীদের নাম যখন নিতে হয় তখন আদব করতে হয়। কোন নবীর সবচেয়ে দেখতে সুন্দর ছিল? নবী ইউসুফ আলাইহিস সালাম। নবী ইউসুফ আলাইহিস সালাম কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, নবী ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মিশরের মহিলারা নবী ইউসুফকে দেখে, তারা কেউ সবজি কাটতো, সকলে ওয়াজ করছে, কেউ ফল কাটতো, তারা তাদের আঙ্গুলগুলো কেটে ফেলতো। আবার কোন কোন রয়েছে এসেছে, তারা তাদের হাতের গোড়া থেকে কেটে ফেলতো। তাহলে কত সুন্দর দেখতে করেছিল, খেয়াল থাকতো না, জ্ঞান থাকতো না, নবী ইউসুফের প্রেমে পড়ে। এই কথাটা যখন আমার রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছেন, এই কথাটা যখন আমার রাসূলের দরবারে বলা হয়, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর কি বলেছিলেন জানেন? ও ভাইয়ারা, আম্মা জান আয়েশা বলতে লাগেন, এ বিশ্বের মহিলারা, এ আরবের মহিলারা, শুনে রেখে দে, জেনে রেখে দে, মিশরের ওই মহিলারা, মিশরের ওই নারীরা নবী ইউসুফকে দেখবে, তারা ফল কাটা বাদ দিয়ে, তারা সবজি কাটা বাদ দিয়ে, তারা তাদের আঙুলগুলি কেটে ফেলতো, তারা তাদের হাতের গোড়াগুলি কেটে ফেলতো। এ বিশ্বের মহিলারা, মিশর
এই সময়ে আরবের বুকে থাকতো, আমার হাবিবুল্লাহ আমার স্বামীকে যদি এক নজরে দেখতো, তারা আঙুল কাটা দূরের কথা, তারা হাত কাটা দূরের কথা, তারা তাদের কলিজা খানা কেটে খান খান করে দিত। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত সুন্দর দেখতে করেছিল। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির বিন সামুরা, আল্লাহ নবীর এক সাহাবী, এক তারিখে পূর্ণিমার রাতে আল্লাহ নবীর সাহাবী মক্কা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, মক্কা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এমন সময় দেখতে লাগে পূর্ণিমার চাঁদের নিচে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির বিন সামুরা দূর থেকে চিনতে পারে না। আল্লাহ নবীর সাহাবী যখনই কাছে গেলেন, দেখতে লাগেন ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়, ওই ব্যক্তিটা হলো দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমা চাঁদের নিচে দাঁড়িয়ে আছে। হযরতে জাবির ফরমাতে লাগে, আমি জাবির ওই পূর্ণিমা রাতে আমি জাবির একবার করে পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, আর একবার করে আমার রাসূলের দিকে তাকাই। আমি জাবির দেখতে লাগি পূর্ণিমার চাঁদে দাগ আছে, আমার রাসূলের বাদান মুবারকে কোনো দাগ নাই। আমি জাবির দেখতে লাগি আমার রাসূলের নূরানি জ্যোতিটা পূর্ণিমার চাঁদকে ফেল করে দেয়। জাবের বলছে, আমি জাবের পূর্ণিমার চাঁদে দাগ দেখতে পাচ্ছি, আমার রাসূলের বাদানে দাগ দেখতে পাইনি। সেই জন্য তো আম্মা জান আয়েশা তিনি কি বলেছিলেন, আমার যখন সূচ হারিয়ে যেত আমি আয়েশা অপেক্ষা করতাম কি জন্য, কখন রাসূলুল্লাহ ঘরেতে আসবে। নবী পাক যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরেতে ঢোকে, সঙ্গে সঙ্গে ঘরটা আল্লাহ নূরের আলোয় আলোকিত করে দেয়। একবার জোরে বলে, মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন। এই নাচ শরীফটা অনেক পুরনো নাচ শরীফ। আচ্ছা, এখানে নাচ শরীফ বলে আপনার অসুবিধা আছে? অসুবিধা নেই তো? অসুবিধা আছে কি বলতে পারেন, তাহলে বন্ধ করে দেবো, তাহলে বলবো না। সকলে যখনই সুবহানাল্লাহ বলতে বলবে একটু জোরে জোরে, ঠিক আছে? তাই তো নাকি? পিছনে ভাইরা রাগ করে আছে না কি বলেন তো, আমি একটু বুঝতে পারছি না, কেউ কোনো কথা বলছে না। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একেবারে দেখা দাও গো রাসূল, ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। একেবারে দেখা দাও গো নবী, স্বপ্নে রাত্রির বেলা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহুম্মা, সাউন্ডটা একটু ডান দিন, বক্সে কমে যাচ্ছে একটু হালকা দেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা, আমার ভাই জানেন আল্লাহ আল্লাহ বলে যে কথা আলাপ আলোচনা হচ্ছিল। অতএব আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক এত সুন্দর দেখতে করেছিল, সেই নবীর উম্মতে আমরা নবীকে চিনতে পারি না। এখানে আমরা অনেকে, এই গ্রামে আমরা অনেকেই আছি, কেউ 10 বছর মদ খেয়েছে, খাইয়ে দিকে কেউ 10 বছর ক্যারাম খেলেছে, কেউ 10 বছর জিনা করেছে, কেউ 10 বছর সুদ খেয়েছে, খেয়ে তারা নিজেরা ভেবে নেয় আর কি হবে, আমরা তো জাহান্নামী হয়ে গিয়েছি।
ভাবে না অনেকে এরকম ভাবে না যে কদিন বাঁচবো, দুনিয়ায় যে কদিন বেঁচে আছি যা হবে কবরে গিয়ে দেখা যাবে। আমরা অনেকে বলি যে কবরে গিয়ে যাই, কবরে গিয়ে দেখা যাবে, মরণটা কবে হবে, কবরে গিয়ে একটু শান্তির ঘুম ঘুমোবো। আমাদের মাথায় এই চিন্তাটা আসে না যে কবরের আযাবটা, কবরের আযাবের চিন্তা আমাদের মাথায় আসে না। যে কথা বলছিলাম, আমরা কেউ 10 বছর মদ খেয়েছি, কেউ 20 বছর এরকম বিভিন্ন গুনাহ করেছি, আমরা ফিরে আসি না, আমরা ফিরে আসি না। কেন? আমাদের আকীদা হয়ে গিয়েছে যে আর কদিন বাঁচবো, যে কদিন বাঁচি এরকম করে কাটিয়ে দিই। আপনি জানেন পৃথিবীর জমিনে সবথেকে বড় মদখোর কে ছিল, মাতাল কে ছিল? আজকে এই মাহফিল থেকে আমাদের ফিরতে হবে, এই মজলিস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই কিছুদিন আগে রমজান শরীফের মাস চলে গেল, লাইলাতুল কদর চলে গেল, আমরা ফিরতে পারি। রমজান শরীফের মাসে আমরা সব ফেরেশতা ছিলাম, যে ঈদ হয়ে গেল আমরা সব যেমন ছিলাম তেমন। আমরা ফিরি না কেন? আমরা ফিরি না কেন বলেন? সবথেকে মদখোর কে ছিল বড়? হযরতে বিশরে হাফি নাম, জি, কত বড় মদখোর ছিল? 24 ঘন্টা মাতাল অবস্থায় থাকে। কিন্তু বিশ্বের 1 নম্বর ওলি হলো হযরতে মালিক বিন দিনার। তিনি কে ছিলেন? সব বলবো। সবথেকে বড় মদখোর ছিল, সবসময় মাতাল অবস্থায় ঘুরতেন, কিন্তু আল্লাহ পাক তাকে ইরাকের জমিনে সবথেকে বড় আলেম করেছেন। আপনি জানেন আল্লাহর রহমত কতটা? হযরতে নবী মুসা আলাইহিস সালামের জামানা এক উম্মত ছিল, কত বছর হায়াত পেয়েছিল? 200 বছর হায়াত পেয়েছিল। 200 বছরের মধ্যে গোনা বলে কিছু করেনি। সমস্ত জায়গায়, সমস্ত কিতাবে যে জায়গায় এসেছে, তার মতো পাপী বান্দা পৃথিবীর জমিনে ছিল না, তার মতন গুনাহগার বান্দা পৃথিবীর জমিনে ছিল না। আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছিল, দিয়েছিল না? দিয়েছিল। এক তারিখ আল্লাহর নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি রাস্তায় বসে আছেন। বসে থাকতে থাকতে আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ পাক আমার জামানার সবথেকে গুনাহগার বান্দাটাকে আমি নবী মুসা একটু দেখতে চাই, আল্লাহ পাক আমাকে দেখান। আল্লাহ পাকের দরবার থেকে এলান হয়ে যায়, এ হযরত নবী মুসা, তুমি যে জায়গাতে বসে আছো ওই জায়গা দিয়ে এক ব্যক্তি কোলেতে একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে হেঁটে হেঁটে যাবে। ওই বাচ্চাটা তোমার জামানার সবথেকে, ওই ব্যক্তিটা সবথেকে গুনাহগার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বসে রইলেন, দেখতে লাগেন একটা ব্যক্তি কোলেতে একটা বাচ্চা নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। নবী মুসা ভাবলেন এই ব্যক্তিটা আমার জামানার সবথেকে গুনাহগার। নবী মুসা আলাইহিস সালাম কি করলেন? আবার প্রশ্ন করলেন আল্লাহর কাছে, আল্লাহ পাক আমার জামানার সবথেকে নেককার ব্যক্তিটাকে আমি নবী মুসা একটু দেখতে চাই। আল্লাহ পাক এলান করে দিলেন, এ হযরত নবী মুসা, তুমি যে জায়গাতে বসে আছো ঠিক মাগরিবের ওয়াক্তে, ঠিক সন্ধ্যার সময় দেখবে ওই জঙ্গলের দিক থেকে একজনা ব্যক্তি কোলেতে একটা বাচ্চা নিয়ে এলাকার দিকে আসতে থাকবে। ওই ব্যক্তিটা তোমার জামানার সবথেকে নেককার ব্যক্তি। নবী মুসা মাগরিব পর্যন্ত ওখানে বসে রইলেন, মাগরিব পর্যন্ত বসে রইলেন। দেখতে লাগেন সন্ধ্যা হব সূর্য ডুববে, মাগরিবের ওয়াক্ত যেই হয়ে গেছে, দেখতে লাগেন জঙ্গলের দিক থেকে একজনা ব্যক্তি কোলেতে একটা বাচ্চা নিয়ে এলাকার দিকে আসতে থাকে। নবী মুসা আলাইহিস সালাম দূর থেকে ঝাপসা ঝাপসা দেখছে। যখনই কাছে আসলেন নবী মুসা আলাইহিস সালাম দেখতে লাগেন ওই ব্যক্তিটা অন্য কোনো ব্যক্তি নয়। সকালবেলা যে ব্যক্তিটা সবথেকে গুনাহগার ছিল, ওই ব্যক্তিটা সন্ধ্যার সময় সবথেকে নেককার হয়ে গিয়েছেন। একবার জোরে বলে। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক এর রহস্যটা কি? আমি নবী মুসা আমি জানতে চাই। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, এ নবী পাকের আছে গনেরা, এ মুস্তাফা জানে রহমতে পাগল গনেরা, ও ভাইয়ানেরা, আল্লাহ পাক নবী মুসাকে বলতে লাগে, এ আমার কালিমুল্লাহ মুসা, ওই ব্যক্তিটা যখন সকালবেলা বাচ্চাটাকে কোলে নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে, ওই বাচ্চাটার বাপকে প্রশ্ন করেছিল, ও আমার আব্বা জান এই জঙ্গলটা কি অনেক বড়? কি প্রশ্ন করলো? আব্বা জান জঙ্গলটা অনেক বড়?
ও ভাইয়ানেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ও মুস্তাফা জানে রহমতে পাগলেরা, আলোচনা ঠান্ডা মাথায় শুনেন। আল্লাহ পাক 200 বছরের গুনাহগার বান্দাকে আল্লাহ পাক একটা কারণে আল্লাহ পাক সব থেকে নেককার করেছিল। কেমন করে? ওই বাচ্চাটা প্রশ্ন করে, ও আমার আব্বা জান এই জঙ্গলের থেকে বড় কিছু কি আছে? ওর বাপ বলতে লাগে, ও বাবা সন্তান, এই জঙ্গলের থেকে বড় হলো ওই যে পাহাড়গুলি দেখতে পাও, ওই পাহাড়গুলি হলো এই জঙ্গলের থেকে অনেক বড়। ওই পাহাড়গুলি এই জঙ্গলের থেকে অনেক বড়। একটু রিভাব দেন না ভাই, একটু হালকা দেন না, একটু হাসিয়ে রাখে সাউন্ড। ও ভাইয়ানেরা, আল্লাহ পাক নবী মুসাকে বলতে লাগেন, হে আমার কালিমুল্লাহ মুসা, ওই বাচ্চাটা ওর বাপকে আমার প্রশ্ন করতে লাগে, ও আমার আব্বা জান এই পাহাড়ের থেকে বড় কিছু কি আছে? এই পাহাড়ের থেকে বড় কিছু আছে। ওই সময় ওর বাপ বলতে লাগে, ও বাবা সন্তান, এই পাহাড়ের থেকে বড় হলো আল্লাহ পাকের প্রথম আসমান, আল্লাহ পাকের প্রথম আসমান, এমন করে দ্বিতীয় আসমান, এমন করে সপ্তম আসমান পর্যন্ত জিজ্ঞাসা করলেন। ওই বাচ্চাটা আবার জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বা জান, আল্লাহ পাকের সপ্তম আসমানের থেকে বড় কিছু কি আছে? ওর বাবা ওই সময় ঝরঝর করে কেঁদে কেঁদে বলতে লাগে, ও বাবা সন্তান, এই আল্লাহ পাকের আসমানের থেকে বড় হলো তোমার বাপের গুনাহ। তোমার বাপ 200 বছরে একটা ভালো কাজ করেনি, নেক কাজ বলে কিছু করেনি, সৎ কাজ বলে কিছু করেনি। ও বাবা সন্তান, তোমার বাপের গুনাহ হলো আল্লাহ পাকের আসমানের থেকে সব থেকে বড়। ওই বাচ্চাটা আবার প্রশ্ন করতে লাগে, ও আমার আব্বা জান, আল্লাহ পাক তোমার পাপের থেকে, তোমার গুনাহ থেকে বড় কিছু কি করেছে? ওই সময় ওই ব্যক্তিটা, ওই বাপটা বলতে লাগে, ও বাবা সন্তান, আল্লাহ পাক আমার পাপের থেকে বড় করলেন আল্লাহ পাকের রহমত। বলা গেল না? ও ভাইয়ানেরা, ওই ব্যক্তিটা বলতে লাগেন, ও বাবা সন্তান, আমার পাপের থেকে বড় হলো আল্লাহ পাকের রহমত। ওই সময় আল্লাহ পাক নবী মুসাকে বলতে লাগেন, হে আমার কালিমুল্লাহ মুসা, আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আমার রহমতের উপরে ওই ব্যক্তিটা ভরসা করেছিল। হে আমার কালিমুল্লাহ, ওর সামান্য 200 বছরের গুনাহ আমি আল্লাহ পাক কি ক্ষমা করে দিতে পারি না? আমি আল্লাহ পাক ওর জীবনের গুনাহগাথাগুলি মাফ করে দিয়ে তোমার জামানার সব থেকে নেককার বানিয়ে দিয়েছি। কোন নবীর উম্মত? নবী মুসা আলাইহিস সালাম। আচ্ছা বলে, নবী মুসা আলাইহিস সালামের নবী কে ছিলেন? কে ছিলেন? আমাদের নবী তো নাকি? এই তো একটু আগে বললেন আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, মানে সমস্ত নবীদের ইমাম। নবী মুসার নবী কে ছিলেন? আমাদের রাসূল। আচ্ছা বলেন, নবী মুসার উম্মত 200 বছর গুনাহ করে 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 সে তওবা করে রহমতের উপর ভরসা করে 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়। আমরা আখিরি জামানার নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দোয়া চেয়েছে। আমাদেরকে নবী না করে, রাসূল না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন, আল্লাহ পাক আমাদের জীবনটা ধন্য হতো। আচ্ছা এখানে এতটা মানুষ বসে আছে, কেউ দোয়া চেয়েছে? মায়ের পেটে থেকে দোয়া চেয়েছিলেন? কেউ চাই না। আমরা কেউ, তারপরেও আল্লাহ খুশি করে পাঠালেন, আল্লাহ খুশি করে পাঠালেন। আচ্ছা কেন আমরা ফিরি না? আমি কোথা থেকে কোথায় আসলাম বুঝতে পেরেছি? আমরা কেন ফিরি না জানেন না? আমাদের মধ্যে এমন এমন মুরব্বি আছে এখনো নামাজ পড়ে, 70 বছর বয়স। আমাদের এদিকে হয়তো নেই, আমাদের ওদিকে আছে। এদিকের কথা বলছি না। 60 বছর বয়স, 70 বছর বয়স নামাজ পড়ে। জিজ্ঞাসা করলে যে মুরব্বি নামাজ পড়েন না কেন, কি বলে জানেন? বলছে আমার কবরের খবর আমি দেবো, তুমি বলার কি? এরকম বলে। আস্তাগফিরুল্লাহ, কি অবস্থা চিন্তা করে। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আল্লাহ করে প্রতিদিনই ওয়াজ হচ্ছে, জলসা প্রতিদিনই হচ্ছে। আমরা ফিরি না, কেন ফিরি না? হযরত মালিক বিন দিনার ফিরেছিলেন না ফিরেনি?
কথা ঠিক বলেন। আল্লাহ পাকের ওলি হযরত মালিক বিন দিনার হুজুর আমার 1 তারিখে তিনি ইরাকের জমিনে এরকম স্টেজে জলসা করছে, এরকম জায়গায় জলসা করছেন, সামনে হাজার হাজার শ্রোতা, সামনে হাজার হাজার শ্রোতা বসে আছে। একটা শ্রোতা এরকম দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে প্রশ্ন করলেন, ও আল্লাহ পাকের ওলি, ও হযরত মালিক বিন দিনার, আমি জানি তুমি এখন সবথেকে বড় আলেম, কিন্তু তুমি তো এক সময় ইরাকের রাস্তায় রাস্তায় পড়ে থাকতে, ও হযরত মালিক বিন দিনার, তোমার এর পিছনের রহস্যটা কি? আচ্ছা বলেন, এখানে যখন 1000 লোক বসে থাকবে, ধরেন একটা আলেম জলসা করছে, মাঝখান থেকে যদি একজন দাঁড়িয়ে প্রশ্ন করে যে ভাই বক্তাটা নেমে যাক, গিয়ে পরে দেখা করে প্রশ্নটা করো, তাই তো নাকি? একজনের জন্য সমগ্র মাহফিলে অসুবিধা হবে না? হবে। ঠিক তেমনি যখনই ওই ব্যক্তিটা প্রশ্ন করলেন, পিছনের মানুষেরা বসতে বলেন যে বসো, কি করতে তুমি প্রশ্ন করছো, একটা আলোচনা হচ্ছে। তখনই হযরত মালিক বিন দিনার হুজুর আমার কি বলেছিলেন যে থামো, ঠিকই প্রশ্ন করেছে, ও প্রশ্নটা ঠিকই করেছে। আমি এক সময় সবথেকে বড় মত করেছিলাম, সবথেকে বড় মাতাল ছিলাম, রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম। গল্প করছি না, আমি একজনের কথা বলছি, যিনি ছিলেন বিশ্বের 1 নম্বর ইমাম হযরত মালিক বিন দিনার, তানার কথা বলছি। ওই সময় হযরত মালিক বিন দিনার তিনি বললেন এর পিছনে রহস্য হচ্ছে, যেটা হচ্ছে আমি মালিক বিন দিনার একদিন রাতে, রাতটা ছিল লাইলাতুল কদর, 27 এর রাত, আমি মালিক বিন দিনার, আমার খুব মদের নেশা লেগে গেল। আমি মালিক বিন দিনার তখন কি করলাম, বাজারে গিয়ে আমি মদের দোকানগুলি তালাশ করতে লাগলাম। আমি মালিক বিন দিনার একটা মদের দোকান খুঁজে পাইনি, কারণ ওই দিনটা এমন একটা দিন, এমন একটা রাত, সবাই মসজিদে গিয়েছে নামাজ পড়তে, 27 কদর, তাই তো নাকি? লাইলাতুল কদরের রাত, কোনো দোকান খোলা নেই। আমি মালিক বিন দিনার, আমি খুব কষ্ট করে 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 একটা মদের দোকান পেয়েছি, একখানা, তাও মদের দোকানে মদ দোকানদার নেই। আমি খুব ডেকে ডেকে মদের দোকানদারকে তুললাম যে ওঠেন, আমার 1 বোতল মদ লাগবে, ওঠেন। খুব কষ্ট করে তুললাম। আমি মালিক বিন দিনার, আমি মদের বোতলটা যখনই আমি বাড়িতে আসি, যখন দরজাটা খুলি দেখি আমার আহালিয়া, আমার স্ত্রী আল্লাহ পাকের সিজদাতে পড়ে আছে। জোরে বলে। আমি মালিক বিন দিনার, আমি কি করলাম, স্ত্রীর পিছন কাটিয়ে আমি আমার ঘরেতে প্রবেশ করলাম। আমি মালিক বিন দিনার কিছুক্ষণ ঘরেতে টেবিলের উপরে মদটা রেখে, আমি মালিক বিন দিনার যখনই গ্লাসে ঢেলে খেতে যাব, আমার ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান ছিল, দৌড়ে আব্বাজান বলে দৌড়ে এসে আমার মদের বোতলে আঘাত করলো, সঙ্গে সঙ্গে টেবিল থেকে মদের বোতলটা পড়ে যায়, ভেঙে যায়। আমি মালিক বিন দিনার সেদিনে রাতে আর মদ খাওয়া আমার হলো না। আমি মালিক বিন দিনার ঘুমিয়ে গেলাম সেদিনের রাত। ঠিক পরের যখন লাইলাতুল কদর আছে, 1 বছর কেটে গিয়েছে, আমি মালিক বিন দিনার ঠিক ওই দিন লাইলাতুল কদর 27 রাতে ঠিক একই সেম ঘটনা ঘটেছিল। আমি মালিক বিন দিনার বাজারে গেলাম মদ কিনতে, কিন্তু আমি মালিক বিন দিনার কোনো দোকান খুঁজে পাইনি। ঠিক তেমনই একজন ব্যক্তিকে তুলে একটা মদের বোতল কিনলাম, কিনে আমি যখনই ঘরে ঢুকতে যাব দেখি আমার আহালিয়া আল্লাহ পাকের সিজদাতে পড়ে আছে। জোরে বল। 1 বছর কেটে গেল, এর মাঝখানে একটা ঘটনা ঘটে গেল, 6 মাস হয়েছে, সেই কন্যা সন্তানটা ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরত মালিক বিন দিনার তিনি ফরমাচ্ছেন, আমি মালিক বিন দিনার, আমি যখনই আমার ঘরেতে ঢুকে মদের বোতলটা আমার টেবিলের উপরে রাখলাম, গ্লাসটা নিয়ে যখনই ঠেলতে যাব, সঙ্গে সঙ্গে আমার সেই ফুটফুটে কন্যা সন্তানটার কথা মনে পড়ে যায়। আমি মালিক বিন দিনার, আমার চোখের পানির চোষাগুলি গড়িয়ে গড়িয়ে পড়ে। আমি মালিক বিন দিনার থাকতে পারি কেন? আজকে সেই কন্যাটা থাকলে, সেই মেয়েটা থাকলে, আমি মালিক বিন দিনার হয়তো আজকের দিনেও আমার মদটা খেতে দিত না। এরকম আব্বাজান বলে দৌড়ে এসে মদের বোতলটা ফেলে দিত, আজকে খাওয়া হতো না। এই বলে আমি মালিক বিন দিনার মদের বোতলটা ফেলিনি, এই বলে আমি মদের বোতলটা বুদ্ধি করে শুয়ে ঘুমিয়ে পড়েছি। গভীর রাত হয়ে যায়, আমি মালিক বিন দিনার, আমি খ্বব দেখতে লাগি, কে যেন আমাকে স্বপ্ন দেখাতে লাগে। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণীরা,
ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা আল্লাহ পাকের ওলি হযরত মালিক বিন দিনার ফরমাচ্ছে আমি মালিক বিন দিনার খাব দেখতে লাগি আমি দেখতে লাগি একটা জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে আমি মালিক বিন দিনার ওই রাস্তা দিয়ে দৌড়াতে লাগি আমি দেখতে লাগি আমার পিছনে একটা বিশাল আকার সাপ আমি মালিক বিন দিনার আমাকে খাবে বলে তাড়া করে নিয়ে যায় আমি মালিক বিন দিনার দৌড়াতে লাগি আমি মালিক বিন দিনার দৌড়ে 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 আমি হাঁপিয়ে গেলাম এমন সময় দেখতে লাগি রাস্তা ধারে একটা বৃদ্ধ বুড়ো বসে আছে একটা বৃদ্ধ বার্ধক্য মানুষ বসে আছে আমি মালিক বিন দিনার ওই বার্ধক্য মানুষটাকে আমি ওই বুড়ো মানুষটাকে ওই মুরব্বী মানুষটাকে আমি বলতে লাগলাম ও মুরব্বী ওই বিশাল আকার অজগর সাপের মুখ থেকে আমাকে বাঁচান কেন না ওই সাপটা আমাকে খেয়ে ফেলবে ওই সময় ওই ব্যক্তিটা বলতে লাগে ও হযরতে মালিক বিন দিনার আজকে দিনে আমার গায়ে কোনো শক্তি নাই আমার গায়ে কোনো বল নাই ওই অজগর সাপের সঙ্গে আমি পারবো না তবে আমি একটা সন্ধান দিয়ে দিতে পারি ওই যে পাহাড় দেখতে পাও ওই পাহাড়ে উঠে যাও ওই পাহাড়ে উঠে গিয়ে দেখবে বাম দিকে একটা রাস্তা ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে তুমি ডান দিকে রাস্তাটা ধরে চলে যাবে এই বলে হযরতে মালিক বিন দিনার ফরমাতে লাগে আমি মালিক বিন দিনার দৌড়ে দৌড়ে ওই পাহাড়ে উঠে যাই পাহাড়ে উঠে গিয়ে আমি মালিক বিন দিনার যখনই পাহাড়ে উঠি আমি যখনই ডান দিকে রাস্তাটা ধরি আমি দেখতে লাগি পাহাড়টা দাউ দাউ করে চলতে লাগে আমি মালিক বিন দিনার আরো জোরে দৌড়াতে লাগি আমি দৌড়ে দৌড়ে আমি আবার হাঁপিয়ে গেলাম আমি মালিক বিন দিনার আমি পিছনের দিকে তাকিয়ে দেখি ওই অজগর সাপটি প্রায় আমাকে খাবে বলে প্রায় আমার পায়ের গোড়ায় চলে এসেছে আমি মালিক বিন দিনার দৌড়ে 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 আমি মালিক বিন দিনার দেখতে লাগি বেশ কিছুটা দূরে একটা জান্নাতের বাগান ওই বাগানে কিছু ফলের গাছ কিছু ফুলের গাছ আমি মালিক বিন দিনার যখনই ওই বাগানের কাছে যাই আমি মালিক বিন দিনার দেখতে লাগি কিছু কন্যা সন্তান ওই বাগানের ভিতরে খেলা করে ওই বাগানের একটা দরজা আছে ওই দরজায় দাঁড়িয়ে আছে একজন দারোয়ান আমি মালিক বিন দিনার দৌড়ে দৌড়ে ওই বাগানের ভিতরে যখন ঢুকতে যাব যখনই ওই বাগানের ভিতরে ঢুকতে যাব বাগানের দরজার কাছে গেলাম ওই দারোয়ানটা আমাকে ঢুকতে দেয় না ওই দারোয়ানটা আমাকে ঢুকতে দেয় না বলতে লাগে ও হযরতে মালিক বিন দিনার তোমার জায়গা এটা নয় তোমার স্থান এটা নয় হযরতে মালিক বিন দিনার বলতে লাগে ও বাগানের দারোয়ান ওই যে অজগর সাপ আমাকে খেয়ে ফেলবে আমাকে একটু বাঁচান ওই অজগর সাপ আমাকে খেয়ে ফেলবে ওই দারোয়ানটা ওই সময় সমস্ত কন্যা সন্তানগুলিকে ডাকলো ডেকে বলতে লাগে ও মা মেয়েরা এই ব্যক্তিটাকে কি তোমরা কি চেনো হযরতে মালিক বিন দিনার ফরমাতে লাগে যখনই ওই কন্যা সন্তানরা আমার কাছে আসে আমি মালিক বিন দিনার আমি দেখতে লাগি আমার সেই মেয়েটা ওই কন্যা সন্তানদের ভিতরে দাঁড়িয়ে আছে আমার দেখে আমার কন্যা মেয়েটা আমাকে দেখে ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগে বলে ডুকুরে কেঁদে বলতে লাগে ও আমার আব্বা জান আপনি কেন এখানে এসেছেন আপনার স্থান তো এটা নয় আপনি কেন এখানে এসেছেন আপনি কি জানেন এই জায়গাটার নাম কি হযরতে মালিক বিন দিনার আল্লাহর ওলি বলতে লাগে ও বাবা মেয়ে ও মা মেয়ে আমি জানি না এই জায়গাটার নাম কি তবে ওই যে বিশাল আকার অজগর সাপ দেখতে পাচ্ছ ও আমাকে তাড়া করে আসছে আমাকে খাবে বলে ওই সময় হযরতে মালিক বিন দিনারকে বলতে লাগে ওই মেয়েটা বলতে লাগে ও আমার আব্বা জান তোমার বাঁ হাতটা ওই সাপের দিকে আঘাত করো ওই সাপের মাথাতে বাঁ হাত দিয়ে মারো যখনই হযরতে মালিক বিন দিনার বাম হাত দিয়ে ওই সাপের মাথাতে মারে দেখতে পাওয়া যায় ওই সাপটা সঙ্গে সঙ্গে ধ্বংস ধূলিসাৎ হয়ে যায় বলা গেল না হযরতে মালিক বিন দিনার যখনই সাপটা ধ্বংস ধূলিসাৎ হয়ে যায় ওই মেয়েটা প্রশ্ন করে আব্বাজান আপনি যখন দৌড়াতে দৌড়াতে রাস্তায় একটা বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা হয়েছিল জানেন বলে জি মেয়ে হ্যাঁ
বলে জানেন ওই ব্যক্তিটা কে? বলে কে? বলে ওই ব্যক্তিটা হচ্ছে তোমার নফস। নফসের এত খাইয়েছো হারাম, এত নফসের খাইয়েছো, সে আজকে বিরুদ্ধ হয়ে গেছে, আর কোনো শক্তি নাই, আর কোনো শক্তি নাই। আর ওই সাপটা হচ্ছে আপনার দুনিয়া, আপনাকে তাড়া করে করে জাহান্নামের ভিতরে ঢুকাচ্ছে। হযরতে মালিক বিন দিনার ঝরঝর করে কাঁদতে কাঁদতে ওই মাহফিলে বলতে লাগে, আমি মালিক বিন দিনার গভীর রাতটা যখন কেটে যায়, সুবহে সাদিক হয়ে যায়, আমি মালিক বিন দিনার আমার ঘুমটা ভেঙে যায়। আমি মালিক বিন দিনার মদের বোতলটা ছুঁড়ে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আমি মালিক বিন দিনার গোসল করলাম, গোসল করে ওযু করে আমি মালিক বিন দিনার আল্লাহ পাকের সিজদাতে পড়ে গেলাম। সেদিনের পর থেকে আমি মালিক বিন দিনার আজকে এই জায়গায় পৌঁছেছি। আমার বলার মূল উদ্দেশ্য কি? আমরা কেন ঘাবড়ে যাচ্ছি, আমরা কেন ফিরে যাচ্ছি? বিশ্বের এক নম্বর মাতাল যদি ফিরে আসে, আল্লাহর ওলি হয়ে যায়, আপনি আমি কতটা গুনাহ করেছি, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। ফিরে আসে, ফিরে আসে, সকলে ফিরে আসে। ওয়াজ শুনলে শুধু হবে না, ওয়াজ অনুযায়ী আমল করতে হবে। আমরা লাইলাতুল কদর চলে গেল, আমরা ওই রাতে কি করি? গোসল করে গিয়ে ধুমধাম নামাজ পড়ে কপাল কালো করে দিচ্ছি, অথচ ফজর বেলায় সব ঘুমিয়ে না, সারা রাত ধরে নফল নামাজ পড়ছি, ফজরের সময় ঘুমাচ্ছি। আচ্ছা কোনো লাভ আছে? লাভ আছে? সারা রাত ধরে যদি লাইলাতুল কদরের নামাজ পড়ি, যদি ফজরের নামাজটা যদি আমাদের কাজা হয়ে যায়, কোনো লাভ আছে? কথা বলে কোনো লাভ নাই, কারণ নফল পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নেই। আমি যদি একজন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাতে সে যদি ঘুমায়, এশার 4 রাকাত নামাজটা পড়ে যদি ঘুমায়, তার কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। আমরা নফলটাকে নিয়ে সব সবে বরাতের রাতে নামাজ পড়ে কি অবস্থা, আমরা নামাজ পড়বো, এ মাজার ও মাজার, এখানে সেখানে যাচ্ছে, ভালো জিনিস, যাও, আমিও যাই, আপনিও যান, তবে 5 ওয়াক্তটা কি পড়ি? সারা রাত ধরে ধরে নফল ইবাদত করে ফজর কাজা, লাভ আছে ইবাদতে? কোনো উপকার নাই। ফিরে আসতে হবে, আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না, 2 ওয়াক্ত পড়ে। আপনাকে কে বলেছে 5 ওয়াক্ত পড়তে হবে? আল্লাহ পাক একদম ঠিক 5 ওয়াক্ত নামাজ আপনার দ্বারাই আল্লাহ পাক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রথমে এক ওয়াক্ত শুরু করে, প্রতিদিন এক ওয়াক্ত। আমি বলছি কোন আলেম কি বলছে আমি টাকা দরকার নেই। হ্যাঁ আমি হয়তো তাদের থেকে ছোট, আমার জ্ঞান কম, এলেম কম, হ্যাঁ আমি মেনে নিচ্ছি, কিন্তু আমি আপনাদের নিজের সন্তান, আমার যুবক ভাইরা নিজের ভাই হিসেবে বলছি, এক ওয়াক্ত করে পড়ে, এক দিনে এক ওয়াক্ত, তারপরে 2 ওয়াক্ত, আবার যদি কষ্ট হয় ফের আগে চলে আসে, আবার 2 ওয়াক্ত, আবার 3 ওয়াক্ত, আবার যদি কষ্ট ফের আগে চলে আসে। তবে দিনে একবার হলেও সিজদা দেন আল্লাহ। আপনি সিজদা দেন। আপনি বলেন একটা অফিসে, এখানে আমার অনেক শিক্ষিত ভাইরা আছে, আপনি যখন অফিসে কাজ করেন, কোন একটা কোম্পানির অফিসে, আপনি বলেন তো একদিন যদি কোম্পানি, একদিন যদি বিনা কারণে যদি আমি অফিস কামাই করি, আচ্ছা অফিসের বস আমাকে ছেড়ে দেবে? আমাকে ছেড়ে দেবে? ছাড়বে না। কি বলবে? যেন দ্বিতীয়বার এমন না হয়। আচ্ছা ফের যদি পরের সপ্তাহে ফের আবার কামাই করি এমন, কি বলবে? তোমার অফিসে আসতে হবে না, তোমার চাকরি ক্যান্সেল। আচ্ছা বলেন, যেখানে আমরা এতটা মানুষ বসে আছি, শুধুমাত্র জুমার দিনে আমরা মসজিদে যাই, অনেকে আছে শুধুমাত্র জুমা, এমন এমন ব্যক্তি আছে জুমাও পড়ে না, শুধু ঈদের নামাজ পড়ে, তাই তো? আচ্ছা বলেন, আমার আল্লাহ জীবনে মসজিদ থেকে আমাদের বার করেছে যে তুই 5 ওয়াক্ত নামাজ পড়ে তুই মসজিদে ঢুকতে পারবি? আচ্ছা বলেন, আল্লাহ আমাদের রিজিক দিয়েছে? কারেন আল্লাহ পাক খাইয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে কি বলছে? পৃথিবীর জমিনে এমন কোন প্রাণ নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই, কিন্তু আমরা আল্লাহকে সিজদা দেই, আমরা আল্লাহকে সিজদা দেই। হ্যাঁ অনেকে কাজে ব্যস্ত থাকে, অনেকে মাঠে থাকেন, ব্যবসা বাণিজ্য, আপনি বাড়ি এসে কাজা নামাজ পড়ে দেন, কাজা তাও পড়তে হবে। সকলে একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা